হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আর অঙ্কুশ দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি দীঘা। তো এদিকে দেখতে পেলে আমার ব্যাগও গোছানো কমপ্লিট, এদিকে আমার গোপলু সোনাও একদম রেডি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো। আর অঙ্কুশকে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর এই ভ্লগগুলো অনেক দিন আগেকার, তো মানে কিছু প্রবলেমের জন্য সেগুলো শেয়ার করা হয়নি। তো দেখতেই পাচ্ছ এখন আমরা টোটোয় উঠে পড়েছি। এই যে এদিকে তোমাদের দাদা ভাই আছে। তো চলো দেখো, সবুজের মধ্যে দিয়ে, সবুজ দুদিকে, তার মধ্যে দিয়ে আমাদের রাস্তা। তো চলো, আমরা বিকালবেলা বেরিয়েছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ। আমাদের 5টা 7 এরকম ট্রেন ছিল। তো এখন আমরা দেউলটিতে এসে দেখতেই পেলে ওষুধ দোকানে আমার অঙ্কুশের একটা ওষুধ কিনতে ঢুকেছিলাম। তোমাদের দাদাভাই ঢুকেছিল। আর আমরা এদিকে স্টেশনেও চলে এলাম। আর আমরা কিন্তু একা যাচ্ছি না, দেখতেই পাচ্ছ আমার বান্ধবী দেখা হয়ে গেছে। তো চলো, দেখা হয়ে গেছে মানে আমরা একসাথেই যাচ্ছি। তো ও এখন আমাদের সাথে এখান থেকে যাচ্ছে পাঁশকুড়া অবধি, আর দাদা ওখান থেকে উঠবে ভাস্করদা। তো অফিস করে তারপর উঠবে। আর এদিকে মেঘ সোনা অঙ্কুশকে তো দেখতেই পেলে। তো আমরা এখন দেউলটি থেকে ট্রেনে উঠে গেছি, উঠে যাচ্ছি পাঁশকুড়া থেকে আবার অন্য ট্রেন ধরবো। তো পাঁশকুড়াতে ওখানে ভাস্করদা অফিস করে ওখানে ওয়েট করবে আমাদের জন্য, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো ওখান থেকে তারপর তো প্রচণ্ড ট্রেনে ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখন আমরা এগিয়ে যাচ্ছি, আর জানলার ধারের সিটেই কিন্তু বসেছিলাম। তারপর তো আমাদের যুদ্ধ আসল শুরু হয়েছিল যখন আমরা দীঘা যাব বলে দীঘার ট্রেন ধরেছিলাম পাঁশকুড়া থেকে। তখন তো রীতিমতো মারপিট করার মতন অবস্থা হয়ে আমরা ট্রেনের সিট পেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কিন্তু এগুলো দেখে যেতে যেতে দারুণ লাগছিল। বিকেলের ঠান্ডা হাওয়াটা যখন গায়ে লাগছিল এই গরমের মধ্যে, সত্যিই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল একদম। তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমরা পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। তো এবার তো দেখতেই পাচ্ছ আমাদের যুদ্ধটা কিরকমভাবে শুরু হয়েছে। সেদিকে বসেছে, দেখো গোপু সোনা।